আলাইকুম। আজ হবে মুরগির লাল ঝোল উইথ ধামস আলু। রবিবার স্পেশাল রেসিপি। বাঙালির ঘরে ঘরে মুরগি ছাড়া বাঙালি রবিবার ভাবাই যায় না। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে আমাদের ঈদের স্পেশাল মেনু অনেক কিছু হয়েছে, এত কিছু নাম জানি না, খেতে খেতে বলবো বা আপনারা দেখে নিন। আমার ওয়াইফই বানিয়েছে সব কিছু। এটা সাদা পোলাও, নারকেল দেওয়া সাদা পোলাও। এটা হচ্ছে মাটন কষা, আর এটা হচ্ছে মুরগির লাল ঝোল ধামসা আলু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এই জনপ্রিয় মুরগির লাল ঝোল ধামসা আলু রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই। আলুটা কেটে নিলাম, এরপর মুরগি ধুয়ে নিয়েছি আর স্প্লিট করে নিয়েছি এভাবে, যাতে মশলা খুব ভালো করে ভিতর পর্যন্ত ঢোকে। এরপর এটা আমি ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ, তারপর দিলাম জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনিয়ার গুঁড়ো, এরপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, রসুন বাটা 1 চামচ, আদার বাটা 1 চামচ, আর দিলাম নুন। এরপর দিলাম সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলে রান্নার স্বাদ সব থেকে বেশি হয়। তারপর আমি এটা খুব ভালো করে হাতে করে মেখে নিচ্ছি, যাতে মশলা ভিতর পর্যন্ত ঢোকে। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ। এটা শুধুমাত্র লাল ঝোলটা লাল হওয়ার জন্য। এরপর আবারও খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম টক দই। এই টক দইটা মুরগির মাংসটাকে ভিতর অবধি সফট করবে, তরকারির স্বাদও বাড়াবে, আর ঝোলটাও গ্রেভিটাও বেশ ঘন হবে। তার জন্য টক দইটা অ্যাড করলাম। এই মুরগির মাংস আর লাল ঝোল এটা রবিবারের দুপুরের রান্না হয়ে থাকে বাঙালির ঘরে ঘরে। এটা বেশ একটা জনপ্রিয় ট্র্যাডিশনাল রান্না। আর আমরা চিকেন দিয়ে অনেক রকমই এক্সপেরিমেন্টাল রান্না করে থাকি, কিন্তু এই রেসিপিটা পুরনো দিনের একটি ট্র্যাডিশনাল রেসিপি, যা গরমের দিনে হালকা পাতলা এরকম একটা ঝোল সবার খুব প্রিয়। মা দিদার হাতের সেই রান্না যেন আবার ফিরে এসেছে। যাই হোক, আমি প্রথমে টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, যেটা আমার গ্রেভিতে থিকনেসে কাজ করবে, আর হচ্ছে খুব সুন্দর একটা লাল কালার আসবে। আমার পেস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেগুলো ভেজে তুলে নেব। কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে এসছে। এরপর আমি আলুগুলো ভাজতে দিচ্ছি। আলুগুলো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব, তবে মুরগির লাল ঝোলে ধামসা আলু দারুণ মানাবে। আমার আলু ভাজা হয়ে গেছে, এই দেখো লাল লাল করে ভেজেছি বেশ কড়া করে। এরপর আমি কিছু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর কালো গোলমরিচ, এগুলো একটু রোস্ট করে নিলাম, দিয়ে মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে পিষে নেব। এতে তরকারির স্বাদ ও গন্ধ দ্বিগুণ হয়, আর মুখে খাওয়ার সময় এটা মুখে লাগে না। খাওয়ার সময় আমাদের এলাচ লবঙ্গ মুখে লাগলে খুব বিরক্ত লাগে, এটা হয় না। এই জন্য এই পদ্ধতি খুবই ভালো একটা পদ্ধতি। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এগুলো আমি একটু নেড়ে নেব। পেঁয়াজটা বেশ সোনালি সোনালি লালচে করে নেব। এরপর আমি টমেটো, পেঁয়াজ বাটার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম।
এর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে হবে, নাহলে মশলার এই যে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে। এরপর দিয়ে দিলাম আবারও 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এরপর আমি আবারও নাড়বো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধ যাবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিলাম জল, যাতে না মশলাটা পুড়ে যায়। যারা ব্যাচেলার্স আছো তারাও এই রান্নাটা মাঝে সাঝে করতে পারো, শরীরের জন্যও ভালো আর খুব ইজি রান্না, আর খেতেও সেরকম টেস্ট। একবার বানিয়ে দেখো। এরপর আমার মশলাটা ভুনা ভুনা হয়ে গেছে একদম। তারপর আমি ম্যারিনেট করা মুরগি দিয়ে দিচ্ছি। এরপর আমি খুব সুন্দর করে এটাকে অনেকক্ষণ টাইম নিয়ে কষাবো, যাতে মুরগির ভিতর পর্যন্ত কোনো কাঁচা ভাব না থাকে আর খুব সুন্দর করে মাংসটা তৈরি হয়। পোলট্রি মুরগির নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধ না যাওয়া অবধি রান্না করলে রান্নাটা ভালো হয়। তো একটু ধৈর্য নিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাংসটা প্রায় আমার হয়ে এসছে, একদম লালচে লালচে ভুনা ভুনা হয়ে গেছে। মশলা শুধু মাংস দুটোই প্রায় লালচে ভুনা হয়ে এসছে। এরপর আমি এর সঙ্গে আলুটা অ্যাড করে দেব। প্রায় হাফ ডান হয়ে এসছে মাংসটা। এরপর এখন আমি আলুটা অ্যাড করব, তাতে আলুটাও সিদ্ধ হবে, মাংসটাও সিদ্ধ হবে। এরকম পুরো ভুনা ভুনা করে নিতে হবে। এবার আমি ধামসা আলু মুরগির মাংসের সঙ্গে অ্যাড করলাম। আরও একবার নেড়ে নেব খুব ভালো করে। যাতে আলু আর মাংস এরকম মাখামাখি হয়ে যায়। এরপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। এই জলটা দিলে নাকি রান্নার স্বাদ আরও বেড়ে যায়, এটা মা জেঠিমা দিদিমাদের ধারণা, তাই আমিও দিয়ে দিলাম। বাস, এই যে আমার লাল ঝোল ধামসা আলু প্রায় রেডি। এরপর আমি এটাকে খুব ভালো করে ফুটতে দেব, সিদ্ধ হতে দেব, যাতে মশলাগুলো খুব ভালো করে মুরগির মাংস আর আলুর ভিতরে ঢুকে যায়। রেডি আমার ধামসা আলু মুরগির এটা হচ্ছে মাটন কষা, এটা হচ্ছে সাদা পোলাও, নারকেল দিয়ে সাদা পোলাও, নারকেলের দুধ দেওয়া। এটা হচ্ছে স্যালাড, মিষ্টি দই, কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে মুরগির লাল ঝোল উইথ ধামসা আলু। এরপর আমার হাজবেন্ড খাবে আর বলবে আমি কিরকম বানিয়েছি। যেটা ইচ্ছে মাংস না, খুব সুন্দর, প্রতি বছর খাওয়াও এরকম করে।
রাতেও খাবো। খাও, খেয়ে নিও না, আমার জন্য রাখবে। খুব সুন্দর। বাকিগুলো খাবো ধীরে ধীরে। তাহলে বউ বরদের আশীর্বাদ না অভিশাপ, এটা বলো তো? দুটোই। ঠিক করে বলো, দুটোই। নাহলে এরকম আর পাবে না কিন্তু। হবে হবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন।